আমার হাতে যে ফোনটি দেখতেছেন এটা হচ্ছে যে ডেঞ্জো, ঠিক আছে। তো মোবাইলটির সমস্যা হচ্ছে যে মোবাইলটি বারবার রিস্টার্ট হতেছে, মানে কি মোবাইলটি খুলতেছে না, বা মোবাইলটি যখন আমি পাওয়ার সুইচ ক্লিক করি তখন মোবাইলটি অন হয়, পরবর্তীতে এটা টোটালি অফ হয়ে যায়, পরে আমি পাওয়ার বাটন ক্লিক করে মোবাইলটি খোলা লাগে, আবার মাঝে মাঝে রিস্টার্টও নেয়। তো এটা মূলত মূল সমস্যা যেটা এটা হচ্ছে যে ব্যাটারিতে সমস্যা। তো অনেক ব্যাটারি রয়েছে, এগুলোতে পিউজ থাকে, কিন্তু এই ব্যাটারিতে পিউজ নেই। তো পিউজ এমন একটা সিস্টেমে রয়েছে যেগুলা সাধারণ মানুষ এটা বুঝবে কম, ঠিক আছে না, বা যারা নতুন সার্ভিসিং বা নতুন কাজ করে তারা এগুলো টোটালি বুঝবেই না। তো আমি আপনাদের কাছকে ইজিলি ভাবে দেখাবো এটা কিভাবে আপনারা রানিং করবেন, ঠিক আছে। তো এই টু জেড ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারবেন, আপনার কাজে আসবে। তো যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের যদি মাদারবোর্ড ওকে থাকে, ব্যাটারি ওকে থাকে, তাহলে এটা শর্টকাটে আপনারা ঠিক করতে পারবেন, তাও আবার পিউজ চেঞ্জ করা ছাড়া, ঠিক আছে, বা মোবাইলের মাদারবোর্ড রিপেয়ার করা ছাড়া, অনলি ব্যাটারি থেকেই সমস্যা। তো এটা আমি মিস্টারে মাপছিলাম, আমার মাদারবোর্ড টোটালি ওকে আছে, কিন্তু আমার ব্যাটারিতে প্রবলেম। তো আমি এখন এটা খুলবো। তো এখন আমি মোবাইলের থেকে ব্যাটারিটা আলাদা করে নিতেছি। ব্যাটারির উপরে যে টেপ টুপ আছে এগুলো আপনাকে সরিয়ে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি এই যে ব্যাটারি যে লাইন আছে দুইটা, তো একটা হচ্ছে যে মোটা আর একটা হচ্ছে যে চিকন, মানে বুঝাই যায় না, আপনি মানে বুঝতেই পারবেন না যে এখানে একটা ফিউজ রয়েছে, ঠিক আছে। তো এই যে এই পাশেরটাতে ফিউজ রয়েছে, ঠিক আছে। এখন আমি আমার আদার দিয়ে আমি এটা ধরে রাখবো, ধরে রাখলে এটা কি অটোমেটিক্যালি গলে যাবে, মানে এটা খুলে যাবে এখান থেকে। তো ভিডিওতে দেখতে থাকবে। তো এটা গলতে অনেক সময় লাগে, তার কারণ এখানে যে রাং দেওয়া হয় এটা খুব হার্ড, কারণ কোম্পানি এটা ওইভাবেই বসিয়ে নেয় যাতে এটা খারাপ না হয়ে যায় বা গলে না যায়, কারণ ব্যাটারি অনেক সময় দেখা গেছে যে হিট হয়ে যায়, মানে গরম হয়ে যায়, ঠিক আছে। তো এখন আমি এটা ভালোভাবে এটা উঠিয়ে নিয়েছি, দেখতেছি দুইটাই স্টিলের মতো, এটা দুটোই বের হয়েছে। তো সম্পূর্ণ এটাই হচ্ছে যে পিউজ। তো আমি এটা বের করার পরে সম্পূর্ণ এটা নিয়ে রাং দিয়ে ক্লিন করে দিলাম। এখন ক্লিন করে আমি রাং দিয়ে এটা ভালো মতো বসিয়ে নিতেছি, ঠিক আছে। তো এটা আপনি খুব কেয়ারভাবে করতে হবে, ঠিক আছে। যদি আপনার 5টা ছাত্র লেগে যায় তাহলে কি ব্যাটারিটা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। ব্যাটারির যে ভিতরে একটা রয়েছে না, এটা খারাপ হয়ে যায়, আইসিটা খারাপ হয়ে যায়, আইসি না ধরেন এসিড টেসিড এগুলো খারাপ হয়ে যায়, ঠিক আছে। তো এখন আমি এটা কালো টেপটা আমি এখানে লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে আমি এটা চেক করব। তো অবশ্যই আমার ভিডিওটি আপনার যদি কাজে আসে বা ভালো লাগে সাবস্ক্রাইব করতে বলবেন না, আর কমেন্ট করে জানাবেন আপনার কি এটা হেল্প হয়েছে আমার ভিডিওটা। তো এখন আমি মোবাইলটি চেক করে দেখব। তো কাস্টমারের সাথে আমি বিল করছি যে আমি এটা সম্পূর্ণ ঠিক করে দেবো, আমাকে 300 টাকা দিতে হবে, বেশি লাগবে না। আর আপনার ব্যাটারি যদি চেঞ্জ করেন তাহলে আপনি 1000 টাকা দিয়ে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো এখন আমি এটা ওপেন করে নিতে হবে। অনেক দোকানদার রয়েছে ভাই, মাইন্ড করেন না, অনেক দোকানদার রয়েছে যে এইগুলো সমস্যা দিলে কি ব্যাটারি চেঞ্জ করে দেয়, এটা ব্যাটারি চেঞ্জ করা লাগে না, জাস্ট এটা ঠিক করে দিলে ঠিক হয়ে যায়, ঠিক আছে। তো এর আগে মোবাইলটি চালু হতো না বা প্রবলেম করতো, এখন পাওয়ার সুইচ দেওয়ার আগে চালু হয়ে যায়, কারণ ব্যাটারি ফিউজটা আমি সরিয়ে নিয়েছি। বা এটা সমস্যা নেই, এটা হচ্ছে যে এক ধরনের ব্যাটারি ফিউজটা মোবাইল হিট হলে এটা কন্ট্রোল করে ব্যাটারিটা, বা অনেক ক্ষেত্রে ব্যাটারির চার্জ বা ফুল হয়ে গেলে এটাই কন্ট্রোল করে, এটার নাম হচ্ছে যে ফিউজ, বা এটা অনেক কাজে আসে। তো না হলে এটা দেয় কেন তারা। তো আমার মোবাইলটি টোটালি খুলে গেছে। তো এখন আগে খোলার আগে অফ হয়ে যেত, আর এখন অফ হইতেছে না। জাস্ট আমি এখন এটা ফিটিং করে কাস্টমারকে বুঝিয়ে দেবো, বা এই ধরনের আপনার মোবাইল আমাকে 300 টাকা দেন, মানি ইজ নট ম্যাটার ব্রাদার, কাজ হচ্ছে যে ম্যাটার। তো এইসব টেকনিক জানলে আপনাকে বাতে মরতে হবে না, অর্থাৎ এইসব টেকনিক জানলে আপনাকে সার্ভিসিং দোকানে অনেক কাজ আসবে আপনার, ঠিক আছে। তো আমরা এইসব ছোটোখাটো টেকনিক জানি না, যার কারণে আমরা হয়রানি হয়ে যায়। তো ব্যাটারি একটা চেঞ্জ করলে আপনার 200 টাকা থাকে বা 150 টাকা থাকে, বা কেউ আরও বেশি নিয়ে থাকে। তো এইসব টেকনিক করলে আপনার উইথাউট পুঁজি, মানে আপনার কোনো টাকা লাগে না, বাট মোবাইলটা ঠিক করে দিয়েছেন, 300 টাকা 400 টাকা আপনার পকেটে এসে গেছে, ঠিক আছে। তো এটা কোনো ব্যাপার না, ফিউজটা যদি লাগানো যেত তাহলে মানুষ লাগিয়ে দিত, কারণ এটা ফিউজ এটা লাগানো যায় না, এটা হচ্ছে ব্যাটারির সাথে পুরাই কানেক্টেড থাকে, এটা ডাইরেক্ট করে দিলেই হয়। 10 মিনিটের উপরে হয়ে গেছে, তার মানে কি আমার মোবাইলটাই ঠিক হয়ে গেছে, মানে এখন অফ হইতেছে না। তো আমি টিপে টাপে বা আধা ঘন্টার ভিতরে রাখলাম, কোনো সমস্যা নেই।